লামিন ইয়ামাল বর্তমান ফুটবলের ওয়ান্ডার বয় হিসেবে পরিচিত। এই তারকার বিশ্বাসের সব জায়গাটা জুড়ে বিরাজ করছেন সৃষ্টিকর্তা। মাঠে গোল করেন, নিজে হাসেন, ভক্তদেরও হাসান, তবে বিপদে স্মরণ করতে ভোলেন না মহান আল্লাহ তাআলাকে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচেও দেখা গেল না তার ব্যতিক্রম কোনো কিছু। বিপদের মুহূর্তে দুহাত তুলে চাইলেন রবের কাছে, পেলেন সাফল্য। 17 বছর বয়সী এই ফুটবলারকে নিয়ে আরও জানাচ্ছেন শ্রাবণ অনেক। সৃষ্টিকর্তা পথ দেখায় একাল আর সে কালের। সৃষ্টিকর্তার উপর বিশ্বাস শুধু প্রার্থনালয়ে শেষ নয়, বরং ছড়িয়ে পড়ে সবখানে। কখনো কখনো ফুটবল মাঠে বিপদে পড়বেন যখনই, তখনই স্মরণ করবেন একজনকে, আপনার রবকে। ই আল্লাহ, তুমি তোমাদের বিপদের রক্ষাকর্তা, শেষ আশ্রয়স্থল। কিন্তু ফুটবল মাঠে কতজন এমনভাবে মহান আল্লাহ পাকের উপর বিশ্বাস রাখতে পারেন? কতজন পেরেছেন? সেই প্রশ্নের উত্তরটা এই মুহূর্তে জানা নেই, তবে একজন পারলেন। তার নাম 17 বছর বয়সী স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে মাঠে নামার পর কিকঅফের বাঁশি বাজার আগে লামিন ইয়ামাল দু হাত তুলে মোনাজাত করছিলেন আল্লাহ পাকের কাছে। যখন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে বারবার ব্যর্থ হয় কোটি ভক্তের আবেগে মোড়ানো ক্লাব বার্সেলোনা, যখন রাজপুত্র এক মেসিকে ছাড়া দিশেহারা পথিক তারা, যখন ভক্তরা বিশ্বাস করেন লিওনেল মেসির পর লামিন ইয়ামালের হাত ধরে আবারও ইউরোপ শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় তুলবে কাতালান ক্লাবটা, এমন পাহাড় সমান প্রত্যাশার চাপ কাঁধে যখন পড়ে লামিন ইয়ামালের কাঁধে, তখন 17 বছর বয়সী ছেলেটার আল্লাহর উপর বিশ্বাস রাখা ছাড়া কোনো পথ খোলা থাকে না। আর সৃষ্টিকর্তার উপর এমন বিশ্বাস রাখতে পারেন সেজন তো কখনোই পরাজয় বরণ করবেন না। আর লামিন ইয়ামালের বার্সেলোনাও পরাজয় বরণ করেননি। সিগন্যাল ইদুনা পার্ক থেকে বার্সেলোনা জিতে ফিরেছে 3-2 বড় ব্যবধানে, যার নৈপথ্যের নায়ক ওই স্প্যানিশ বালক লামিন। এই মুসলিম তরুণ ফুটবলার আল্লাহ পাকের উপর রাখা বিশ্বাসের শতভাগ সফলতাও পেলেন। যদিও ম্যাচের গল্পটা মোটেও সহজ ছিল না। ম্যাচের শুরু থেকে বল দখলে বার্সার সঙ্গে পাল্লা দিয়েছে ডর্টমুন্ড। একের পর এক আক্রমণে বার্সা শিবিরে আতঙ্ক ছড়িয়েছে স্বাগতিকরা। অবশ্য প্রথম হাফে সুযোগ নষ্টের খেলায় মেতে উঠেছিলেন রাফিনিয়া। একের পর এক সুযোগ নষ্ট করে বার্সা সমর্থকদের হতাশ করেন বার্সা ক্যাপ্টেন। তবে দ্বিতীয় হাফের শুরুতে বার্সা ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, তাতে 52তম মিনিটে 1-0 লিডে চলে যায় কাতালানরা। এতে করে বার্সা সমর্থকরা স্বস্তি পেলেও সেটা খুব একটা বেশিক্ষণ স্থায়িত্ব পায়নি। ম্যাচের 60তম মিনিটে যে সমতায় ফিরে ডর্টমুন্ড, যদিও 75তম মিনিটে তরসের গোলে সফরকারীদের আবারও এগিয়ে যাওয়া, কিন্তু 78তম মিনিটে আবারও সমতায় ডর্টমুন্ড। শ্বাসরুদ্ধকর পরিস্থিতি শুরু হয় ম্যাচে। মুহূর্তে মুহূর্তে রং বদলাতে থাকে ম্যাচের। বারবার পিছিয়ে পড়েও বাক বদলের গল্প লেখা স্বাগতিকদের। কিন্তু ওই যে লামিন ইয়ামাল বিশ্বাস রেখেছেন আকাশের কাছে, সেই বিশ্বাস কিভাবে ফিরিয়ে দেন আল্লাহ তাআলা? তাই তো 85তম মিনিটে তরসের গোলে 3-2 জয় নিশ্চিত করে হ্যান্সি ফ্লিকের ছেলেরা। এই ম্যাচে তরেস জোড়া গোল করলেও মূল আলোটা ছড়িয়েছেন লামিন ইয়ামাল। লিওনেল মেসি যেন ফিরে এসেছিলেন লামিন ইয়ামালের বেশে। দুর্দান্ত একটা অ্যাসিস্টের পাশাপাশি 4বার ড্রিবলিং করেছেন, লং বল ছুড়েছেন, ক্রস করেছেন, একাই নাচিয়েছেন ডর্টমুন্ডের ডিফেন্সকে। অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করলেন লামিন ইয়ামাল।